পিছে আম নামানো হচ্ছে, সামনে দেখা যাচ্ছে আম খাচ্ছে, পাকা আম। কেমন? সেই মিষ্টি। কি শুরু করলো, থামে না যে। আমি কিছু করিনি তো। এখন আমরা চাঁপাইনবাবগঞ্জ বারোঘরিয়া ব্রিজ পার হচ্ছে। এই ব্রিজটা আমার খুবই সুন্দর লাগে। আসসালামু আলাইকুম, আমি অর্ক। তো সবাইকে স্বাগতম সকাল সকাল নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। কারণ আজকে আমরা যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ একটা ডে ট্যুরে। আর চাঁপাইনবাবগঞ্জ হলো কি বলা যায়, আমের রাজ্য। তো আমের রাজ্যে ঘুরতে যাচ্ছি, আম খেতে, আমের বাগানে। এই যে একদম সকাল 8টার সময় আমরা উঠে গেছি, এখন 8:30 বাজে আমরা বের হচ্ছে। এখন রাজশাহীর ফেমাস কোথাও একটা নাস্তা করব, দেন আমরা রওনা দিয়ে দিব। যদিও আমরা খরগোশ না, ওটা কি বলে, কচ্ছপের গতিতে যাব, কারণ আমরা অটোতে যাব। নাফিসা বাস জার্নি করতে পারে না, এই জন্য অটোতে যেতে হবে। আর 3জন মিলে তো বাইকে যাওয়া যাবে না। তো যাই হোক, এখন আমরা বের হই। যাই হোক, এই যে চশমা নিয়ে নিয়েছে, যদিও বলছে গরিবরা চশমা পরে না, এই জন্য আমি পরিনি। আমার এটা চশমা, কিন্তু এটা সাদা চশমা, ওই কালো চশমা পরিনি। অনেক রোদ হবে তোমাদের, আমার আর হবে না, বুঝতে পেরেছি। এই যে আপু ওইদিকে সারা রাত না ঘুমে। যাই হোক, যেটা বলছিলাম, আজকের ভিডিওটা খুবই সুন্দর হবে ইনশাআল্লাহ। দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর আমরা যে দুপুরের মধ্যে ঘুরে আসতে হবে, কারণ আজকে আমাদের নতুন শপের কাজও শুরু হবে। তো এসে আমাকে মালগুলা কিনে দিতে হবে, আবার সন্ধ্যা থেকে কাজ শুরু হবে। তো ইনশাআল্লাহ সুন্দর একটা দিন হতে পারে। আপাতত বের হই, যে কোথাও একটা ভালো জায়গায় নাস্তা করি। তো আলহামদুলিল্লাহ আমরা বের হয়ে গেলাম। এই যে নাফিসা আবার হাতে 1 বোতল পানি নিয়ে এনেছে। দাদা আসসালামু আলাইকুম। চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছি একটা ভিডিও করতে আর ঘুরতে। তো একদম ফ্রেশ মর্নিং, খুবই ভালো লাগছে। আর অনেকদিন পর, হ্যাঁ রোদ উঠে গেছে, বাট এখন মিষ্টি রোদ আছে। যদি অটোতে ইনশাল্লাহ প্যারা হবে না। আর যেটা বলছিলাম যে অনেকদিন পর বাইরে যাচ্ছি, মানে এর আগে গেছিলাম প্রেমতলি বলছি আমি আবার, ওটা দেখা যাচ্ছে কাছেই, বাট চাঁপাইনবাবগঞ্জ অন্য জেলা। এই জন্য ভালোই লাগছে যে একটা ডে ট্যুর হচ্ছে, অনেকদিন পর ফাইনালি সুযোগ হলো। তো যাই, আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে, দেখতে পাবেন। না ভালোই লাগছে, সকাল সকাল খুব সুন্দর ওয়েদার। তো আমাদের হালকা করে মুড চেঞ্জ হয়ে গেছে, আমরা রহমানিয়াতে আসলাম ওখানে না যেয়ে, কারণ এখানে ভাবলাম রুটি বা দেখা যাচ্ছে পরোটা টাইপ কিছু খাবো। তো খুবই তাড়াতাড়ি নাস্তা করে আমাদেরকে চলে যেতে হবে, দেরি করা যাবে না। ভাড়াটা দিয়ে দাও। আপনি আবার বসে থেকে গেলেন কেন? এটা আমাদের না, এত আগে চলে আসবে। যাই হোক, এখানকার নাস্তা অনেক মজার হয় সকালের, মানে রাজশাহীর কয়েক জায়গায় ফেমাস, তার মধ্যে রহমানিও একটা। আলহামদুলিল্লাহ খাবার চলে এসেছে। আর ইউনিকভাবে অর্ডার দিয়েছি, একটা সবজি, একটা ডিম, একটা বুটের ডাল, বাট পরোটা একটাই দিয়েছে, 5টা অর্ডার করেছি। যাই হোক, শুরু করুক। কেমন লাগছে রাফি? মজা লাগছে না? এখানে ফ্যানের অনেক আওয়াজ, শুনতে পাবেন না হয়তো। তো নাস্তা করে আমরা চলে যাব কাশিয়াডাঙ্গা। তো চলে আসলাম কাশিয়াডাঙ্গা। এই যে অটো এখন ঠিক করা হচ্ছে, মেলাজন এখানে দেখতেই পাচ্ছেন, দামদর চলছে। তো ফিক্স হয়ে গেলে আমরা রওনা দিয়ে দেবো চাপাইয়ের উদ্দেশ্যে। আমরা চাচ্ছিলাম একবারে চাপাই ডিরেক্ট যাওয়ার, চাপাই ডিরেক্টই যাবো, কিন্তু যাওয়া আসা একবারে মিটাতে চাচ্ছিলাম, বাট ওভাবে কেউই পারবে না, মানে চার্জে কুলাবে না। এই জন্য দেখা যাচ্ছে শুধু যাওয়া। ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম। এখনো খুব সুন্দর ওয়েদার হয়ে আছে, ভালোই লাগছে সব মিলিয়ে নাকি। কিন্তু আসার সময় মেবি কষ্ট হবে, কারণ দুপুরবেলা আসতে হবে। তো এখন যাওয়া যাক। অস্থির একটা দৃশ্য মিস করলাম, মানে ক্যামেরা চালু করতে করতে মিসই হয়ে গেল, বাট সুন্দর লাগছে। কি মহিষ? যাই হোক, এই যে সব ড্রাগন বাগান, খুবই সুন্দর লাগছে, সুন্দর সুন্দর ভিউ দেখছি। যদিও সাবরিনা আপু শর্ট টাইমের জন্য ঘুমায় গেছিল, তো সুন্দর সুন্দর ভিউ একদম। তো ভিউ এনজয় করতে করতে এখন চলে যাবো আমরা চাঁপাইনবাবগঞ্জ। যদিও যেতে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টাও লেগে যেতে পারে, কারণ অটোতে সময় লাগে, বাট প্যারা নাই। সাবরিনা আপু তো একটু পর ঘুমায় যাবে। কি কেন? সেই কাহিনী চলছে এদিকে। নাফিসা তো র্যাপার হয়ে গেছে গান শুনতে শুনতে। একটা গান শোনাও নাফি। ওই লিরিক্স জানে না আসলে, জানো লিরিক্স? জানো লিরিক্স না জানে এত ফিল নিচ্ছে। জানলে কি হতো? কি গান? ও চাচি রে। চাচি কেন বললাম জানেন? কেন? এই গানটা আসলে হবে ও বিউটি রে। তো বিউটি আমার চাচি। আপনার খালার কি খবর? খালা ওমা সকাল কালকে চুরি খালার কালকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি, এবং চুরি খালা ছাড়ি পাচ্ছি। এইজন্য তোমার কাজ করতে আমার ভালো লাগে। কি ভালো লাগে না বলছে? মানে টাইম মেইনটেইন করেন না তাই নাকি? আমি বলেছি খালা আসবে হচ্ছে 10টা না 11টার দিকে, বললাম খালা 2টার দিকে সব। তো পারবো না। তারপর খালা প্লিজ। খালাকে আজকে মিস করলো চাপাই যাওয়ার জন্য।
এত কষ্টে একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন। কাজ আছে তখন বলছে যে তাহলে কালকে সকালে আসবো, আজকে আর পারবো না। আচ্ছা যাই হোক, প্যারা নাই। এই যে এই গানটা দিতে মানা করছিলাম, এগুলো গরিব মানুষের এগুলো গান ভালো লাগে না। যাই হোক, আমরা এই যে ইয়ারবাডস নিয়ে আসা হয়নি, আমি ইয়ারফোন নিয়ে গেছিলাম, ওটাই শেয়ার করে কিন্তু টানাটানি চলছে, মানে একবার ওই টান দিচ্ছে একবার আমি টান দিচ্ছি, বাট ভালোই লাগছে সব মিলিয়ে। তো যাই ধীরে ধীরে। এই প্রতিভা নিয়ে কিছু বলতে চান আপনার বোনের? আল্লাহ পাক দিবে। না, আপনি বললেন না একটু আগে একটা ডায়লগ। তো আলহামদুলিল্লাহ চলে আসলাম গোদাগাড়ি। 500 টাকা দিয়ে টিকিট কেটে রাত পাতে এলি শুনো। কি শুরু করলো, থামে না যে। আমি কিছু করিনি তো। सारी दुनिया से जीत के मैं आई हूँ इधर, तेरे आगे ही मैं हारा किया, तूने क्या सच का राज देना हो कि जब जब একজন তো বেহুশ হয়ে গেছে অডিয়েন্স। ये तूने क्या এটা বেটার তাই নাই গানটা? হ্যাঁ 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 হ্যাঁ, বেটার হচ্ছে। 500 টাকা দিয়ে টিকিট কেটে ভুল গেছি আমরা। মাপ চাই। আজকে টর্চার চলছে মনে হচ্ছে। এমনিতে জ্বালা 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 এমনিতে সুন্দর লাগে ওর গানের গলা, কিন্তু ও এখন নিজেও বুঝছে না ওর গলা কি অবস্থা বা কিভাবে ওই গান গাচ্ছে। ওই গান যখন গাবে বুঝলি, আস্তে করে দুটো হেডফোন খুলে ওর আশ্চর্য শুনিয়ে দে। তাইলে ওই ভয় আর গান বলবে না। এই দেখ বালি বালি ও অস্থির লাগছে তো বালুর পাহাড়টা, মানে রোদ পড়ে মনে হচ্ছে একদম আইস। দুবাই, আসলে দুবাইয়ের ফিল পাওয়া যাচ্ছে। আরে এখন বলছে বেশি সুখ ভালো নয়, যেন কষ্টের গান শুনছে, মানে এমন মুড সুইং হচ্ছে। আর না শুনো তুমি, সমস্যা নাই। সাইকোলজি অগলি করে। তো একটু পরে আমার নানির বাড়ি, কিন্তু নানির এরা এত বকছে আমার কথাই শোনা যাচ্ছে না। এটা বলছি একটু পরে নানির বাড়ি, কিন্তু নানির বাড়িতে দাঁড়াবো না, কারণ অলরেডি দেরি হয়ে গেছে। এই জন্য একদম ডিরেক্ট চাপাই যাব। না না, বাসি, আমি ভালোবাসি। কি ছাকা খাও গান শুনছো? মাছ দেখো মনে সব লিখে রেখেছি গোপনে, তুমি চলে গেলে তুমি বড় একা রাতে। বিয়ার উঠে গেল। যাই হোক, তো আলহামদুলিল্লাহ চলে আসলাম চাঁপাইনবাবগঞ্জ। এসেই মানে সেই রকম গরম, কারণ এখন 11টা বেজে গেছে, এখন গরম শুরু হয়ে গেছে। তো এসে আবার অটো নিলাম, এখান থেকে আরো 5-7 কিলো যেতে হবে। তো যাই, একদম আম বাগানে ডিরেক্ট চলে যাবো এখন। কেমন গরম? আমি ভাবছি আজকে তোর সাবস্ক্রাইবার বা ভিউয়ারদের জন্য একটা স্পিড ছোট দেবো। কেন? মানে স্ক্রিনশট দিলে আপনাদেরকে তুলে নিতে পারেন। কি খবর? এখন গরম লাগছে? বাগানে গেলে আশা করি একটু কম গরম লাগবে। গরম লাগবে, দেখা যাক, যাই এখন। আর এই জায়গার নাম হলো চাপাইয়ের শান্তির মোড়। এই জায়গায় আসলে আপনারা অনেক শান্তি পাবেন। যেমন আমি শান্তি পাচ্ছেন? আমার বোন গান থামিয়েছে। হ্যাঁ, গান থামিয়েছে, যেন শান্তি লাগছে এখন। এই যে শান্তির মোড়। নাফিসা, তোমার গান না আজকে টর্চার করছিল, এটা কি মানো? না আর শুনবো না, থাক। আবার যাওয়ার সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন আমরা চাঁপাইনবাবগঞ্জ বারোঘরিয়া ব্রিজ পার হচ্ছে। এই ব্রিজটা আমার খুবই সুন্দর লাগে, কারণ ভিউগুলা খুবই সুন্দর, অস্থির লাগে। হ্যাঁ, ওটা রাবার ড্যাম। হ্যাঁ, নদী এখন পানি কম। যখন পানি বেশি থাকে, সরিষা ফুল থাকে, তখন আরো জোশ লাগে, ভালোই লাগছে। আমাদের এখান থেকে আরো 5-10 মিনিটের রাস্তা যেতে হবে। বেশ সিনেমেটিক। তো আলহামদুলিল্লাহ ফাইনালি 1.5-2 ঘন্টা জার্নির পথ চলে এসেছি আমরা চাঁপাইনবাবগঞ্জ আমের বাগানে। এক একজনের অবস্থা টাইট, বাট সত্যি কথা আমের বাগানে এসে একটু শান্তি লাগছে। আর এই যে প্যাকেট আগে, মানে আপনি ঘুমানোর ইয়ে নিচ্ছেন নাকি, প্রস্তুতি নিচ্ছেন নাকি আমের বাগানে এসে? প্রোটেকশন এই যে এভাবে প্যাকেট করে রাখা আছে, এগুলো বললো ফজলি আর আমরুপালি আম। মানে ওই যে পোকা যেন না ধরে। হ্যাঁ, তো এই জিনিসটাকে দেখতে খুব ভালো লাগছে। কি জানি ওটা মনে হয় বড় আম, এই জন্য নাকি। তো এভাবে প্যাকেট দিয়ে সব ইয়ে করা, তো দেখতে ইউনিক লাগছে খুব। যাই হোক, আমরা দেখা যাক ভাইয়া কোথায় নিয়ে যাই। আসলাম, খুবই ভালো লাগছে। কি অবস্থা নাফি, বলো? দ্বিতীয়বারের মতো আম বাগানে চলে আসলা। এগুলো কিন্তু অনেক পুরাতন, মানে হ্যাঁ, গাছগুলো তো অনেক বয়স এগুলো।
বলো কেমন লাগছে? আমি ভাবছি 10 বছর পর আমাদের ছেলে পুলে যখন বড় হবে তখন মনে করে এরকম গ্রামে এসে বাগান থেকে খাওয়ার ভাইব কিন্তু পাবে না, দেখা যাচ্ছে সুপার শপ থেকে আম কিনে খাচ্ছে। হতেই পারে, বলা যায় না। আমার একটা কোশ্চেন, কি? এগুলি উপরে প্যাকেট কে রিস্কি করে ওই কোনটা লেকে উঠে আমি উঠে তো 10 ফুট দিয়ে তো যাই, একটু কাদা কাদা হয়ে আছে, বৃষ্টি হয়েছে বেবি। আমি যেদিনই আমার জুতা পরে আসি সেদিনই আমি ধরা খাই আম বাগানে। আগের দিনও বৃষ্টি হয়েছিল, কাদাতে অবস্থা খারাপ। বাট এটাও বিশাল আম বাগান। এই যে এটা কিসের বাগান ভাই? সব আম আছে নাকি? মিক্সড, 12 মিক্সড কি ইংলিশ? এই আপনার মাচা আছে সামনে, ক্যাথা বালিশও আছে যা মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভাই যান। এই যে আম যাচ্ছে, হ্যাঁ রাজশাহী থেকে আসলাম, বুঝতে পেরেছি। বাট আম বাগানে মানে ঠান্ডা একটা ওয়েদার হয়ে আছে, ভালো লাগছে। এই যে আপুর ফেভারিট প্লেসে চলে আসলাম। আপু এসে মাচা খুঁজছিল, তো ক্যাথা বালিশ তারপরে একদম সব সহ মাচা পেয়ে গেছে। তাহলে আপনি ঘুমায় যান। আপনার বেস্ট ফ্রেন্ড ওটা, ওই ছাগলটা খুবই সুন্দর। আম বাগানের মধ্যে মাচায় বসে থাকতে, তো একটু রেস্ট করার সুযোগ পেলাম। একটু রেস্ট করে নিই, একটু পরে ভিডিও শুরু করতে হবে। তো আমের কিছু রিল বানাতে হবে। আর আপনাদেরকেও কেন ও উঠে আবার এই পা নাড়াচ্ছে, আর ওদিকে আপু একটু ঘুমানোর ট্রাই করছে। আপু ক্যাথা বালিশ কি লাগবে? আপনি কি সানবাদ নিচ্ছেন? যাই হোক, একটু রেস্ট করে নিই, একটু পরে ভিডিও শুরু করতে হবে। আর যত তাড়াতাড়ি কাজ শেষ করা যায়, কাজ শেষ করে আমরা আবার রওনা দিব। মানে আমাদের শর্ট প্ল্যান দেখা যাচ্ছে 1 ঘন্টা হয়তো লাগবে মোটের উপরে, দেন চলে যাবো। কারণ প্রচুর গরম, তো বাসায় যে একটু রেস্ট করতে হবে। কারণ আমার মেন টেনশন হলো ওদিকে আবার আজকে মিস্ত্রি আসবে, কাজ করবে, কাজ শুরু হবে। তো আমরা প্রায় 5 মিনিট ধরে হেঁটে ওই পাশ থেকে এই পাশে আসলাম। বিশাল বাগান, এটা পুরাটাই ভাইদের বাগান। তো এই যে এই গাছ, তারপরে এই গাছ, এখানে আম পাড়া হচ্ছে, আর ওইদিকে আম পাড়া হয়ে গেছে। মানে সকাল থেকে আম পাড়াই চলছে। তো আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তো আম পাড়ার দৃশ্য ভালোই লাগে। এইদিকে পিচ্ছি পাকা আম নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই বাগান দেখা যাচ্ছে বিশাল বাগান। তো মানে আমরা হেঁটে আসলাম 5 মিনিট, আরও ওদিকে আছে, মানে বিশাল বাগান এক কথায়। তো এখানে দেখা যাচ্ছে সব রকম আমই আছে এক বাগানের মধ্যে। তো বিষয়টা খুবই ভালো। মানে আপনারা 300 বিঘা, ও বা 300 বিঘা, মানে এক বাগানে দেখা যাচ্ছে। একে তো বিশাল বাগান, দ্বিতীয়ত এখানে সব রকম আম আছে। একটু পরে ডিটেলস বলছি আপনাদেরকে যে কিভাবে অর্ডার করবেন, কোথায় অর্ডার করতে পারবেন। আর যেখানে আমরা আছি ইনশাল্লাহ ট্রাস্ট নিয়ে আপনাদের মানে চিন্তা করতে হবে না, কারণ আপনাদেরকে এসে সবকিছু একদম রিয়েল দেখাচ্ছি। ও বা পাকা আম পড়লো একটা আমাদের সামনেই, খুবই ভালো লাগছে আম নামানোর দৃশ্য দেখতে। না জানে টাকার উপর পড়লে কি হবে? তোমার হাতে যেটা, এটা কি আম? ওটা পাকা আম, হিমসাগর। হিমসাগর আম অনেক মজার হয়। ভাই ওদিকে কেটে রেডিও করে ফেলেছে। এই যে এটা এখনই নামানো হলো। ওরে আল্লাহ, নাফিসা একটা রিভিউ দিয়ে দাও। দাও তোমার ফোনটা দাও, একদম ভিডিও নিয়ে নি। একদম পাকা, মানে কেবলই গাছ থেকে নামানো হলো হিমসাগর আম। আশা করি খুবই মিষ্টি হবে। নাও টেস্ট করে বলো। পিছে আম নামানো হচ্ছে, সামনে দেখা যাচ্ছে আম খাচ্ছে পাকা আম। কেমন? সেই মিষ্টি, বোঝাই যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে যে অনেক মিষ্টি হবে। মজা না? টেস্ট করেন, টেস্ট করেন। ওই খেয়ে লিবে দিতে সমস্যা নাই। কেমন সাবরিন আপু? এই যে আরেকটা পাকা আম। বাগানে দাঁড়ায়, বাগানের ফ্রেশ টাটকা একদম হিমসাগর মিষ্টি মিষ্টি আম, আর অনেক রসালো। আর কয়বার ফেলবি হাং মাথা বাকি আছে খালি। নাফিসার আম ভালো লেগেছে কি না? না না, আমাকে দেওয়াটা ফেক না রে বাবা, আমি তো খাচ্ছি আম, আমের বাগানে আছি, আম নিয়ে টেনশন না। বাট আমি বলছি নাফিসার এত ভালো লেগেছে, ওই একটা গোটা আম এখনই সবার করে দিচ্ছে। না আসলেই জোস। এটা কেমন? আমার তো একটু মানে আর একটু পাকতো, তো এটা একটু হালকা টক মিষ্টি, তো এটা সাথে থেকে সাথে মেরে দিলাম। এটা কেমন? জোস নাকি? হ্যাঁ অনেক সুস্বাদু। মানে নাক মুখ সব মাখিয়ে দিল। বাট অনেস্টলি এই সিজনে তো অনেক জায়গায় আম খেয়েছি, বাট এটা আপাতত আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে সত্যি কথা। আর এগুলো আমে কিন্তু একদমই কোনো ফরমালিন বা কিছুই দেওয়া হয় না, একদম গাছ পাকা। এই যে গাছ থেকে নামাচ্ছে, তারপর দেখা যাচ্ছে আপনাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। আর আপনারা এবার কিভাবে অর্ডার করতে পারবেন সেটা আমি বলে দিই, যদিও আমার মুখে মেবি আম মেখে আছে। তো ভাইয়াদের পেজের নাম হলো এই যে আলাদাজ। এখানে আপনারা অর্ডার করতে পারবেন। আমার মাথায় আম পড়ে থেকে এটাই ভাবছি। তো এই যে এখানে নাম্বারও দেওয়া আছে, তারপর ফেসবুক পেজ আছে,
দেখতেই পাচ্ছেন, এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন। এই যে নাম্বার ভালো করে দেখিয়ে দিচ্ছি, 01862019513, এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন। তো অর্ডার করে ফেলুন আলাদাজ পেজে, কারণ বুঝতেই পারছেন এরকম ফ্রেশ আম পাবেন। আপনাদের কী আম লাগবে সেটাও জানিয়ে দিবেন, দেন অর্ডার করে ফেলবেন। বাট আমরা যেই কাজটা করছি এখন, বাগানে এসে আম খাচ্ছি, এটার মজা আসলে অন্যরকমই। না সাবরিনা আপুরও অনেক ভালো লেগেছে, আমি বুঝতে পেরেছি। সবার প্লিজ কেন তুই এটা লিস না বেটা, কেন এই স্ক্রিনশট আমি দিতেই চাচ্ছি না। আম খাওয়ার কেন? নাফিসা তো সুন্দর করে খাচ্ছে। তোর আমার এই মোবাইলটা ধর। তো ওইদিকে এখন আমরা রিল শুট করব, দেন সবচেয়ে ভালো লাগলো এই যে পিচ্চিটা যেভাবে ফিল নিয়ে আম খাচ্ছে, একদম ক্যারেটের মধ্যে বসে পাকা আম। ভালো লাগছে, বোঝাই যাচ্ছে মজা পাচ্ছে খুবই। আচ্ছা হামিম ভাই, আপনাদের এখানে কি কি আম পাওয়া যাবে এই বাগানে? আমাদের এখানে ফজলি, ল্যাংড়া, হিমসাগর, গোপালভোগ, আম্রপালি সহ যত ধরনের আম আছে সব আম এক বাগানের মধ্যে পেয়ে যাবেন। তো সবকিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন, যে পেজের নাম বললাম এখানে আপনার আলাদাজ, এখানে অর্ডার করতে পারবেন। আর নাম্বার তো এর আগে দেখিয়ে দিলাম, আরেকবার ভাইয়া নাম্বারটা বলে দেন। 01794099317। আচ্ছা আমি স্ক্রিনও অ্যাড করে দিব, আপনারা এখানে কল দিয়ে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন যারা নিতে চাচ্ছেন। আর আসলে প্রত্যেকটা এরকম কিন্তু সলিড, খুবই সুন্দর। আমরা এটা আবার খাবো, নাফিসা অলরেডি 2-3টা আম খেয়ে ফেলেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ, এখন ভ্যানে করে চলে যাব আমরা রাজশাহী। ভ্যানে করে রাজশাহী যাবো না, এখান থেকে মোড়ে যাব, তারপর অটো নিয়ে রাজশাহী চলে যাব। আপনি তো যাচ্ছেন না নাকি? তো আল্লাহ হাফেজ, দেখা হবে আবার। ভাই পরে আসবে, একটু কাজ আছে ভাইয়ের। ভ্যানে উঠে একটু ভালো লাগছে, কারণ সুন্দর বাতাস হচ্ছে। তো মানে গরম লেগে গেছে আমাদের, আর আম বাগানে অনেক গরম, সত্যি কথা। ছায়া আছে কিন্তু প্যারা আছে। যাই হোক আলহামদুলিল্লাহ কাজ কমপ্লিট, এখন আমরা সোজা একদম বাড়ি যেতে পারলে বাঁচি। যাওয়া যাবে। তো এখন বাজে 5:30, এতক্ষণ গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, ভিডিও এডিট করলাম, রেস্ট করার কোনো সুযোগ হয়নি, কারণ আমাকে এখন যেতে হবে বোর্ড কিনতে। তো ওদিক দিয়ে মিরাজ ভাইকে নিয়ে বোর্ড কিনতে যাব, তারপর মিস্ত্রি আসবে একটু পরে, তারপর শপে যেতে হবে। শপে অনেক নতুন প্রোডাক্ট এসেছে, এতক্ষণ ভিডিও করিনি, তার কারণ হলো আমার ফোনে স্টোরেজ নাই। তো আমি ভাবলাম ব্লগটা এডিট করি, মানে আজকে যেটা ছাড়বো, দেন স্টোরেজ ফাঁকা করে তারপর ব্লগ করতে হবে। তো একটু ফাঁকা করতে পেরেছি, এই যে মিরাজ ভাই কল দিচ্ছে। তো এখন তাড়াতাড়ি করে বের হয়ে বোর্ড কিনতে যাওয়া যায়। এটা নিয়ে আমি কনফিউজ যে এবার কীরকম বোর্ড কিনবো, কারণ এবার একটু ডিফারেন্ট করে ট্রাই করবো এই শপটাকে। তো এখন বের হওয়া যাক, যেহেতু মিরাজ ভাই ফোন দিচ্ছে, তাড়াতাড়ি করে যাই। তো এখন বাজে রাত 9টা, ফাইনালি নিঃশ্বাস নিলাম মনে হচ্ছে অনেকক্ষণ পর, কারণ যে রকমের চাপে ছিলাম আমি বের হয়েছি সেই তখন। বের হওয়ার সময় তো মনে হয় একটা ভিডিও নিয়েছিলাম, তারপর দৌড়ের ওপরে বের হয়ে তাড়াতাড়ি করে যে বোর্ড কিনলাম, যেহেতু আজকে ওই শপের কাজ শুরু হবে। তো সুন্দর বোর্ড কিনেছি, তারপরে শপে আসলাম, এসে নতুন যেগুলো প্রোডাক্ট এসেছে ওভার সাইজ, এই যে হাফ শার্ট এসেছে ওভার সাইজ 2XL পর্যন্ত, আর টি শার্ট মেবি 3XL পর্যন্ত নাকি টি শার্ট এসেছে, এগুলোর ভিডিও করলাম সুন্দর করে। তারপর যাবতীয় আরও টুকটাক কাজ ছিল সেগুলো সারলাম। তারপরে আলহামদুলিল্লাহ ওই শপের কাজ শুরু হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। আর শপে দেখা যাচ্ছে আগের ইন্টেরিয়র করা ছিল, তো ওগুলো লাইট ছিল, ওগুলো জ্বালানো হয়েছে। তারপর তো আমরা এক্সট্রাভাবে সুন্দরভাবে জোসভাবে লাইট করবোই। তো এখন ওদিকেই যাব, বাট একটা জায়গায় মানে কি করব ওটা বুঝতে পারছি না, তো এই জন্য এখন নাফিসাকে ডাকতে হবে। যাই হোক এখন শপের কি বলে কাজই দেখবো। তাছাড়া আর এতক্ষণ ভিডিও করার কোনো সুযোগই পাইনি, কারণ খুবই মানে অন্যরকম চাপে ছিলাম। তো যাই হোক এখন আপনাদেরকে দেখাচ্ছি কাজ কেমন কি চলছে। তো ওইদিকে যাওয়া যাক। চলে আসলাম এই নতুন আউটলেটে, এই যে কাজ চলছে। আর এই বোর্ড কিনেছি মেরুন কালার, ওপরের সাথে একদম ম্যাচিং করে, ইনশাল্লাহ ভালো লাগবে। কারণ আগের বারের বোর্ডটা দেখা যাচ্ছে অফ হোয়াইট কালারের ছিল, মানে ক্রিম কালার টাইপের। তো এটা আশা করি ভালো লাগবে। আর আগের এগুলো যে লাইট ছিল ওই লাইটগুলোই জ্বালানো হয়েছে, আমরা যখন লাইট দেবো ইনশাল্লাহ আরও সুন্দর লাগবে। ওইদিকেও লাইট আছে, জ্বালানো হয়নি, কালকে ইনশাল্লাহ জ্বালানো হবে। তো এই যে বোর্ডের মানে এগুলো সাইড দিয়ে যে বক্সগুলো হবে এগুলো রেডি করা হচ্ছে, একটু পরে ভিড়ানো হবে, তখন বোঝা যাবে যে কেমন লাগবে। নাফিসা চলে এসেছে। বোর্ড কি ভালো লাগছে এটা বলো আগে। লাইট পড়লে ভালো লাগবে, উপরের সাথে তাকাও, তাইলে বুঝতে পারবা ম্যাচিং হচ্ছে, বুঝলা। আর সাবরিনা মনে হয় প্রথম আসলো নাকি, আজকে প্রথম দেখছে, কেমন লাগছে বলেন? ভালো লাগছে না? ওইদিকে তো দেখেননি এখনো, ওই পাশের জায়গাও সুন্দর বড় আছে, দেখেন। তো আজকের মতো আমাদের ফেন্সি ক্লোজ। এখন দেখা যাচ্ছে ওইখানে সময় দিব, কারণ আমাদের মিস্ত্রি এসেছে সন্ধ্যার সময়, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কাজ করবে। তো ওখানে যেয়ে এখন ভালো মতো সময় দিই। এদিকে হিসেব টিসেব করলাম এতক্ষণ, এই যে সোহাগ ভাইরা দোকান লাগাচ্ছে। তো আলহামদুলিল্লাহ ফাইনালি সারাদিন পর বাসায় আসলাম। মানে আজকে আমার উপর দিয়ে কি গেল আমিই জানি। পরের দিকে ভ্লগ সেভাবে করিনি, আপনারা হয়তো দেখতে পাননি, বাট আজকে সারাদিন মানে অন্য লেভেলের খাটনি গেছে আমার। কারণ সারাদিনে আমি জাস্ট 1 ঘন্টা বাসায় ছিলাম, তাও এডিটের জন্য। তাছাড়া মানে আমাদের শপে কাজ চলেছে 1টা পর্যন্ত, তারপরে মিস্ত্রি চলে গেছে। কালকে হয়তো আরও লেট নাইট কাজ হতে পারে কালকে থেকে, কারণ রাতেই কাজ হবে, ওনারা সন্ধ্যাতেই আসবে।
তো যাই হোক, বাসায় এসেছি 1 ঘন্টা আগে, দেন একটু রেস্ট করছিলাম, তারপরে হিসেব টিসেব হওয়ারও হিসেবে বসেছিলাম। যাই হোক, আজকে পরে আরও ভ্লগ করিনি, কেন সকালে অনেক ভ্লগ করা হয়েছে, আর স্টোরেজ প্রবলেম যে কারণে আমি পরে ভ্লগ করতে পারিনি। বাট কাজগুলো আলহামদুলিল্লাহ যেগুলো ছিল সবগুলো করতে পেরেছি। আর শরীর প্রচুর খারাপ, সত্যি কথা, কারণ লাস্ট ডে মাত্র 2-3 ঘন্টা ঘুমিয়ে চাপাই যাওয়া হয়েছে, তারপরে এভাবে সারাদিন দৌড়াদৌড়ি দেখা যাচ্ছে। নাফিসা এসে তাও ঘুমানোর সুযোগ পেয়েছে, আমি তো ওটাও পাইনি। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, একটু কষ্ট করতে হবে, কিছু করার নাই। মানে আজকে মনে হয় মানে রেকর্ড কষ্ট করে ফেলেছি। আসলে নিজের প্রশংসা নিজে করতে হয় না, যদি এটা প্রশংসার কিছু না। যাই হোক, আজকের ব্লগ আমি এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ। আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে। ডে ট্যুর হয়ে গেছে, কিন্তু একটু কষ্টকর ডে ট্যুর, মানে আসাটা অনেক কষ্ট হয়ে গেছে, কারণ একদম খাড়া দুপুরবেলা আসার সময় ভালোই কষ্ট হয়ে গেছে, রোদ ছিল অনেক। যদিও সিএনজিতে এসেছি বলে সময় কম লেগেছে, অটোতে আসলে আরও বেশি কষ্ট হতো। তো টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো বাই বাই।